আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বানিয়ে ফেললাম স্পেশাল আম কাসুন্দি। তার জন্য 4টে আম কেটে কুচিয়ে পরিষ্কার করে নিয়েছি। ধনে, জিরে, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর চিনি, সাদা সর্ষে, কালো সর্ষে নিয়ে নিলাম। তারপরে ধনে, জিরে, তেজপাতা, তারপর এখানে আমি 5 ফোড়ন আর সর্ষেগুলো দিয়ে ভালো করে অল্প একটু পানি দিয়ে পেস্টটা বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন, এই প্রসেসে আপনারা অবশ্যই ট্রাই করবেন। অনেক মজাদার টেস্টি কাসুন্দি বানানো যায়, একদম বেস্ট যাকে বলা হয় স্পেশাল কাসুন্দি। তারপর এই যে এটাকে আমি বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমটা দিয়ে আমটাকেও ভালো করে বেটে নেব। তো এই প্রসেসে আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই যে আমটাকেও ভালো করে আমি গ্রেট করে নিলাম গ্রেটারের সাহায্যে। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি, নুন আর চিনি দিয়ে এটাকে ফুটিয়ে নিয়ে মশলাটা অ্যাড করে দিলাম। দিয়ে 5 মিনিট একটু নাড়াচাড়া করে নেবেন লো মিডিয়াম আঁচে রেখে, নাহলে তেতো হয়ে যাবে। তারপরে আমটাকে যে করে রেখেছিলাম, বেটে রেখেছিলাম, এটাও দিয়ে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি নুন চিনি তো দিয়েছি, তেল দিয়ে দেবো, সরষের তেল 2 বাটির মতো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। একটু গাঢ় হয়ে আসবে, এর মধ্যে ভিনিগার দিয়ে দেবো 4 চামচ, দিয়ে এটাকে নামিয়ে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন গাঢ় হয়ে গেছে বা ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা জারের মধ্যে তুলে রেখে দেবো। সারা বছরের জন্য আমি এই আম কাসুন্দিটা সংরক্ষণ করে রেখে দিই, কারণ আমার হাতের এই বেস্ট আম কাসুন্দিটা অসাধারণ হয়, বাড়ির সকলের অনেক প্রিয়। তো দোকানের কেনা আম কাসুন্দি হয়তো শুধু সর্ষে, 2 রকমের সর্ষে দিয়ে বানানো হয়, এতটা টেস্টি হয় না। আমার প্রসেসে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। অসাধারণ খেতে হয় আর এতটাই টেস্ট হয় যে আমি হয়তো আপনাদের বলে বোঝাতে পারছি না। অবশ্যই এইরকমভাবে এইরকম মশলা দিয়ে এই আম কাসুন্দিটা বানানোর চেষ্টা করবেন। আর ভিনিগারটা অবশ্যই দেবেন, তাহলে সারা বছর এটা থাকবে, কোনো অসুবিধা হবে না, খারাপ হওয়ার কোনো ভয় থাকে না। যেহেতু আমি 1 বছরের জন্য বানিয়ে নিয়েছি, তো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।